তুমি পড়তে থাকো, আমি এসে তোমার পড়াটা ধরবো। তুমি লিখতে থেকো কিন্তু। তুমি সিনেমাটা দেখতে থাকো, আমি চা নিয়ে আসছি। তুমি এই কাজটি করতে থাকো। যখন কোনো কাজ কাউকে করে যেতে বলা হয়, মানে কাজটি কন্টিনিউ করতে থাকতে বলা হয়, সেই ধরনের বাক্যগুলোকে ইংলিশে আমরা কিভাবে বলবো? চলুন শিখে নিই। নমস্কার, আমি দেবযানী। ওয়েলকাম টু সহজে ইংলিশ। এখানে আমি লিখেছি করতে থাকো, মানে যখন কোনো কাজ করতে থাকো এই ধরনের সেন্টেন্সেস ইংলিশে বলবো তখন সেটা শুরু করব কিপ দিয়ে। কি দিয়ে? কিপ দিয়ে, কে ডাবল ই পি, কিপ। প্রথমে কিপ, তারপরে জাস্ট ভার্ব লিখে তার সাথে আইএনজি অ্যাড করতে হবে। জাস্ট এইটুকুনি আপনাদের মনে রাখতে হবে যে কিপ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে এবং তারপরে ভার্বের সাথে জাস্ট আইএনজি অ্যাড করে দিতে হবে। আমি দেখুন এখানে লিখেছি পড়তে থাকো। যখন কাউকে বলবো পড়তে থাকো তখন কিভাবে বলবো? ওই যে প্রথমে কিপ দিয়ে শুরু করতে হবে, তাহলে লিখেছি কিপ। এই যে থাকোর ক্ষেত্রে আমরা কিপটা ব্যবহার করব। কিপ, কি করতে থাকো? পড়তে। পড়া ইংলিশ রিড, রিডের সাথে কি বলেছি? আইএনজি অ্যাড হবে। কিপ রিডিং, কিপ রিডিং। লিখতে থাকো একইভাবেই থাকোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব কিপ। লেখা ইংলিশ রাইট, রাইটের সাথে আইএনজি, কিপ রাইটিং, কিপ রাইটিং। আবার যেমন ধরুন আপনি যদি কাউকে বলেন তুমি গান করতে থাকো, কি বলবেন? কিপ সিঙ্গিং দ্য সং, কিপ সিঙ্গিং দ্য সং। তারপর যদি ধরুন কাউকে বলছেন তুমি এই কাজটা করতে থাকো, কিপ ডুইং দিস ওয়ার্ক, কিপ ডুইং দিস ওয়ার্ক। এটা ফলো করতে থাকো, কিপ ফলোইং ইট, কিপ ফলোইং ইট। দেখলেন তো কত সহজে আপনারা এই ধরনের বাক্য ইংলিশে কিভাবে বলতে হয় শিখে গেলেন। এমন করেই যদি খুব সহজে আরো ইংলিশ শিখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আরেকবার বলে দিই, প্রথমে কিপ, তারপর ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। কিপ, ভার্বের সাথে আইএনজি। এই ধরুন যদি আমি এখন আপনাদের বলি আমার ভিডিও দেখতে থাকুন, তাহলে কি বলবো? কিপ ওয়াচিং মাই ভিডিওস, কিপ ওয়াচিং মাই ভিডিওস। দেখলেন তো কত সহজে আপনারা শিখে গেলেন এই ধরনের বাক্য ইংলিশে কি করে বলতে হয়। যারা আমার ভিডিওটি এখন দেখছেন আমি তাদেরকে অনুরোধ করবো 5টি করে সেন্টেন্স লিখে কমেন্টে জানাতে। আমি অবশ্যই সেগুলো চেক করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।